নবুয়ত প্রাপ্তির ১৩ বছরের মাথায় এসে প্রথম রহস্যময় মেরাজের ঘটনাটি ঘটে। সময়কাল নিয়ে বেশ কয়েকটি মত থাকলেও মোটামুটি সর্বজন স্বীকৃত হচ্ছে রবিউল আওয়াল মাসেই এই মেরাজের ঘটনাটি ঘটেছিল। ইবনে কায়েমের বর্ণনা অনুযায়ী জানা যায় এমন যে নবী সৈয়দুল মুরসালিনকে সশরীরে বোরাকে তুলে জিব্রাইল আলাইহিসসালাম মসজিদুল হারাম থেকে সরাসরি বাইতুল মুকাদ্দেসে নিয়ে যান। সেখানে তিনি সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় করেন এবং আসমানে আরোহণ করেন। সেখানে একে একে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ইয়াহিয়া ইবনে জাকারিয়া, হযরত ঈসা ইবনে মরিয়ম, হযরত ইদ্রিস আলাইহিসসালাম, হযরত হারুন আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে দেখা হয়। প্রত্যেককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলে সকলেই মারহাবা বলে তাকে সালামের জবাব দেন এবং প্রত্যেকেই নবুয়তকে স্বীকার করে নেন। তারপর তাকে সিদরাতুল মুনতাহায় নেওয়া হয়। সেখানে তিনি আল্লাহর এত কাছাকাছি পৌঁছান যে তাকে 2 ধনুকের কাছাকাছি বলে বর্ণনা করা হয়েছে। দেখা সাক্ষাৎ শেষে ফিরে আসার সময় আবারও সকল নবীর সঙ্গে দেখা এবং সালাম বিনিময় হয়। এ মেরাজের ঘটনা নিয়ে সকলের মনে কিছুটা সন্দেহ দেখা গেলেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ব্যতিক্রম। তিনি এক কথায় সবটা বিশ্বাস করে নেয় তার নামের সাথে সিদ্দিকী বা বিশ্বাসী শব্দটি যুক্ত হয়ে হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিত হলেন তিনি। সৌজন্যে কমিউনিটি ব্যাংক।